অনেক দিন পর ছাদে এসেই দেখো পায়রা দেখতে পেলাম আজকে। অনেক দিন কিন্তু আসেনি, আবারও কিন্তু আজকে দেখো এসেছিল। সুপ্রভাত বন্ধুরা, তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণীদা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও মোটামুটি আছি, কারণ ছেলের শরীরটা একটু ভালো নেই, সেই জন্য মনটা সবসময় ভালো যাচ্ছে না, একটু খারাপ যাচ্ছে। তো যাই হোক, এই মাত্রই স্নান টান করে আসলাম। এখন ছাদে এসে প্রথমে জামা কাপড়গুলো মিলে দেবো। ছাদে সব জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে করে কম্বলটাও আর একবার রোদে দিয়ে দিয়েছিলাম। কালকে যেহেতু ধুয়ে দিয়েছিলাম, রোদটা পাইনি, সেই কারণে এখন জামা কাপড়গুলো মিলে দিয়ে দেখো এখন দরজাটা দিয়ে দিলাম ছাদের। নিচে এসেই দেখি আমার বর গাছ বসাতে লেগে পড়েছে। আগের দিনে কিন্তু অনেক চারা গাছ কিনে নিয়েছে, তার সঙ্গে পালং শাকের দানা আর ধনে পাতার দানাও নিয়ে এসেছিলো, আর তার সঙ্গে নিয়েছিল এই শসা দানা। তো সেই শসা দানাই এখন দেখো একটা মালসার মধ্যে কিছুটা মাটি দিয়ে এখন দুটো দিল। তো এই কাজটা দেখা যাক কী রকম হয়। আর শেষে এবার জল দিয়ে দিয়েছিল, আর ভালো লাগছিল না আজকে। সত্যি বলতে ছেলেটার যেহেতু শরীরটা ভালো নেই, আর ছেলের শরীর খারাপ লাগলে না একদম কোনো কিছুতে যেন কাজে মন লাগে না, এইরকমই। তো মাঝে না কোনো ভিডিও আর শেয়ার করতে পারলাম না। দেখো এখন কিন্তু রান্না ওদিকে করছিলাম, করতে করতে রান্না করার পর যে বাসনগুলো পড়ে সেগুলো ধুয়ে নিয়ে চলে এসে উপর করে দিলাম। আর এদিকে দেখো আজকে কিন্তু মাছ রান্না করেছি। ছেলের শরীরটা ভালো নেই, সেই জন্য আজকে চিকেন রান্না হয় না, নাহলে আমার ছেলে কিন্তু সানডে হলে চিকেন বায়না করে। আর ওর শরীরটা ভালো নেই বলে আজকে সেই জন্য চিকেন রান্না করিনি। শেষে এখন দেখো মাছের তেল ভেজে নিচ্ছি। এটা মাছের তেল, মাছ নেওয়া হয়েছিল, তার সঙ্গে নিয়েছিলাম। আর আমার বর কিন্তু এই মাছের তেলটা খায়, মানে আমি বাদে এখানে কিন্তু সবাই এই মাছের তেল ভীষণ ভালোবাসে। তো দেখো রান্নার পরে শেষে কিন্তু এই মাছের তেল রান্না করে নিচ্ছিলাম। রান্না শেষ, এখন এই রান্নাটা দেখিয়ে দিই। এদিকে রয়েছিল ভাত, এদিকে দেখো ওই ঝোলটা একদম হালকা মশলা দিয়ে বানিয়েছিলাম, আর এখানে হয়েছিল থোড়ের তরকারি, আর এখানে হয়েছে দেখো তেলটা ভাজা রয়েছে। এখনই মাত্র রান্না বান্না করে ছেলেকে এই মাত্র স্নান টান করিয়ে এই যে দেখো ও এখনো শুয়ে আছে। তো সকাল থেকে তো তেমনভাবে কিছুই খাচ্ছে না। তো এখন প্রথমে ওকে মাথাটা আঁচড়ে দিয়ে ওর খাবার আগে একটা ওষুধ আছে সেটা খাইয়ে দিয়ে দেখি কি খায়। তো কারণ একদমই খেতে চাইছে না, আবার শরীরটা খুবই অসুস্থ লাগছে, সেই কারণে। তো যাই হোক, চলো তাহলে মাথাটা প্রথমে আঁচড়ে দিই। এখন দেখো মাথাটা আঁচড়ে দিচ্ছিলাম, আর যেহেতু শরীরটা ভালো নেই সেই জন্য খালি ও শুয়ে পড়ছে, আর একদমই খাওয়া দাওয়া করছে না বলে তো শরীরের জোরটাও পাচ্ছে না, সারাক্ষণ খালি মা মা এরকমটাই দেখো করছে। তো ওষুধটা দেখো এখন খাইয়ে দেবো। আর এদিকে দেখো ওষুধটা প্রথমে ঢেলে নিলাম, আবারও তো কিন্তু ও শুয়ে পড়েছিল। আর এদিকে কিন্তু আমার ছেলে ওষুধ খাওয়ানোর সময় কিন্তু কান্নাকাটি করে না, সেটা ছোটোবেলায় বলো বা এখন বলো, ওষুধটা কিন্তু ও খেয়ে নেয়। তারপরে ছেলেকে ওদিকে শুইয়ে দিয়ে চলে আসলাম ওপরে। তো ফ্রিজে সবজিগুলো এখন ঢুকিয়ে রাখলাম, না হলে হয়তো খারাপ হয়ে যাবে, সেই জন্য আর কি আসলাম। এখন দেখো বসে পড়েছি। তো এখন দেখো একটু কাগজ পড়ে নিয়েছিলাম, ভাবি বাজার থেকে কাগজ এনেছে, আর আমার কিন্তু কাগজ পড়তে বেশ ভালো লাগে। এই কাগজ পড়ার নেশাটা আছে বললেই চলে, মানে কাগজ পেলে একটু যেন চোখ বুলিয়ে নিই এরকমটাই মনে হয়। তো দেখো কাগজটা কিন্তু এখন প্রথমে দেখে নিচ্ছিলাম। এখন খাওয়া দাওয়া করে এই মাত্র সব গুছিয়ে বাসন টাসন ধুয়ে ওপরে এসেছি আর জামা কাপড়গুলো তুলে নেবার জন্য। আর এখন বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা, তো জানি না বৃষ্টি হবে কি না। যতটা সম্ভব আকাশটা দেখে মনে হচ্ছে হবে, তো আদৌ হবে কি না বুঝতে পারছি না। তো আগে আমি জামা কাপড়গুলো তুলে নিই। তো এই দেখছো কত জামা কাপড়, আর কার্টও দেখছো আমাদের কত আছে। কিন্তু এই কার্টগুলো কিছু করার নেই, ওগুলো বৃষ্টি এলে ভিজেই যাবে, এখন তোলার পজিশন নেই, সেই কারণে এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি। এগুলো কিন্তু এখন গোছাবো না, এখন রেখে দেবো, একটু ঘুমিয়ে নেবো। তা সেই বিকালে গিয়ে এবার এগুলো গুছাবো। ঘুম থেকে উঠে পড়ে জানালাটা খুলি, আর বাইরে কিন্তু বেশ বৃষ্টি হয়েছিল, আর ওয়েদারটা এখনো কিন্তু আকাশটা মেঘলা, পুরো পরিষ্কার হয়নি, মনে হয় কিন্তু আবারও বৃষ্টি আসবে। আর আমার ছেলেকেও দেখো, ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। এখন প্রথমে নিচে যাব, নিচে গিয়ে দেখি কিছু খাই কিনা, ওকে আগে খাওয়াবো। আর বাইরে জানালাটা খুলেছি, একদম ঠান্ডা একটা হাওয়া দিল এখান থেকে। এতক্ষণ তো জানলাটা দেওয়া ছিল, তো সেই জন্য জানালাটা খুলতে বসে যাচ্ছে। আকাশটা মেঘলা ছিল দেখে ঘুমিয়েছিলাম, কিন্তু ঘুম থেকে ওঠার পর দেখি বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে গেছিলো। তো এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এখন কিন্তু ঘুম থেকে উঠে আর কি আমরা দেখলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না বসানোর জন্য। তো রান্না করবো মসুর ডাল, সেই জন্য দেখো ফোড়নে দিয়ে দিয়েছি শুধু শুকনো লঙ্কা,
ও তেল, তাতে হচ্ছে দেখো এখন ডালটা দিয়ে দিলাম। তো এবার ডালটা হচ্ছে সিদ্ধ হয়ে গেলে এখন এতে আলু দেবো। তো আলুটা হচ্ছে সিদ্ধ খাওয়ার জন্যই হচ্ছে একবারে দিয়ে দিচ্ছি। তো আবার হচ্ছে আলাদা করে সিদ্ধ করতে হবে না সেই জন্য। আর মাঝের মধ্যেই কিন্তু আমাদের ডাল আর রুটি কিন্তু হয় রাতে। এখন রান্নাঘরে চলে এসেছি হচ্ছে একটু ছেলের জন্য ম্যাগি বসিয়ে দেবো বলে। তো ছেলে তো এমনিতে কিছু খাচ্ছে না, ভালো লাগছে না বলে। তো সেই জন্য একটু বললো ম্যাগি খাবে। তো সেই জন্য দেখো একদম কম পরিমাণে মশলা দিয়ে হচ্ছে এখন ম্যাগি বানিয়ে দেবো। আর যেহেতু ঘরে দেখবে কোনো ছোটো বাচ্চার যখন শরীর খারাপ লাগে না, একদম যেন কোনো কিছুতে মন লাগে না, যেন দিনটাই ভালো লাগে না। তো সেরকমই কিন্তু আজকের দিনটা গেল। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এখন কিন্তু ম্যাগিটা আমার রেডি হয়ে গেছে। বাজে হচ্ছে রাত 10টা। তো দেখো এখন কিন্তু মশারি খাটিয়ে নিয়ে হচ্ছে শুয়ে পড়েছি। আমার ছেলেওকেও দেখো নিয়ে চলে এসেছি, ওকেও হচ্ছে এবার ঘুম পাড়িয়ে দেবো। তো দেখলেই তো সারাটা দিন কীরকম গেল। যেহেতু ছেলেটার শরীরটা ভালো নেই সেই জন্য বলতে পারো সারাটা দিন ভালো একদমই যায়নি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। দেখা করছি আবার একটা তোমাদের সঙ্গে নেক্সট ব্লগ।